একটু অনুরোধ, আপনাদের কাটলা ইউনিয়নটা হচ্ছে বর্ডারের কাছে, সীমান্তবর্তী। এই এলাকা দিয়ে অনেক মাদক ঢোকার সম্ভাবনা আছে এবং ঢুকে, এগুলো আপনারা জানেন। এগুলো কিন্তু এএসপি বা ওসি সাহেব এত জানে না। আপনারা যদি খবরটা সঠিকভাবে না দেন, ওনাদের পক্ষে তো এই বাড়ি বাড়ি যে মানুষকে খুঁজে বের করা সম্ভব। কাজে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আজকের এই সুযোগে আর কি, যেহেতু আপনারা কাটলা থেকে আসছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, প্রশাসনকে, উনি ম্যাজিস্ট্রেসি আছে, উনি পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনারা যদি কারাই ব্যবসা করে, কে 2-4 বড়ি খায়, এটার চেয়ে বেশি কারা এগুলো আনা নেওয়া করে, কারা বিক্রি করে, ওই লোকগুলোকে আইনের আওতায় আনা আমাদের প্রথম দায়িত্ব। এবং এখন আগের যে 1866 সনের আইন ছিল, আমরা কিন্তু সেই আইন গত ক্যাবিনেটে চেঞ্জ হয়েছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এবং এই আইন এখন খুবই কঠিন হয়েছে। জুয়া এবং মাদক দ্রব্য দুইটা আইনই সেই পুরনো আইন থেকে, আগে যেমন 2 দিন 3 দিনের জামিন হয়েছিল, তাহলে একটু ধৈর্য ধরেন, এই সংসদ অধিবেশনে ইনশাল্লাহ আইনটা পাশ হয়ে যাবে। পাশ হওয়ার পরেই পরবর্তীতে অফলাইন এবং অনলাইন যত ধরনের জুয়া আছে এবং যত ধরনের মাদক আছে, এটার বিরুদ্ধে কিন্তু কঠিন আইন হচ্ছে, এবং মাদক নিয়ে কোনো ধরনের কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এবং এটার সাথে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনতেই হবে, আসতেই হবে। আপনারা যেহেতু সাধারণ মানুষ, ওই এলাকায় থাকেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন, আমাদের প্রশাসনকে সহযোগিতা করবেন, যাতে মাদকটাকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারি। মাদক নিয়ন্ত্রণ হলে দেশে অনেক অপরাধ কমে যাবে। এই জন্য আমরা চাই যে আপনারা সবাই সরকারের সুযোগ সুবিধা যেটুকুই পাওয়া যাচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারাও দেশকে বা আপনার এলাকাকে সুন্দর রাখার জন্য, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো রাখার জন্য এবং তাদেরকে ভালো সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের যে দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ, ব্যক্তিগত দায়িত্ববোধ, পারিবারিক দায়িত্ববোধ, সেই নিরিখেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে এই কষ্ট দেওয়ার জন্য এখানে আসছেন, সেজন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং উপজেলা প্রশাসনের সবাই ছুটির দিনে, বন্ধের দিনে এই সমস্ত কর্মসূচি আয়োজন করেছে, সেই জন্য সবারই বেশ কিছুটা অসুবিধা হয়েছে। তারপরেও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দিয়ে আপনারা চালটা যেহেতু বস্তা